দুধের মতো ধপধপে সাদা কাঁচা চালের নাড়ু। চালেরও আবার নাড়ু হয়, শোনার পরে আপনারাও আমার মতো অবাক হচ্ছেন, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, অনলাইনে ভিডিও দেখার পর আমিও ঠিক এরকমটাই অবাক হয়েছিলাম। সো চলে আসলাম রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে। নাড়ুটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং অল্প উপকরণেই তৈরি করা যায়। তবে টেস্ট কেমন, চলুন ভিডিওটি দেখে জেনে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে আতপ চাল অথবা ভাতের চাল দিয়েও তৈরি করতে পারেন, তবে আমার মনে হয় সুগন্ধিযুক্ত চাল নিলে নাড়ুর ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। এইবার এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে চালগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। যতক্ষণ না একদম ক্লিন স্বচ্ছ পানি বের হচ্ছে ততক্ষণ কয়েকবার পানি পরিবর্তন করে এগুলোকে ধুয়ে নিতে হবে। তবে চাল না ধুয়ে নিলেও কোনো সমস্যা নেই, আমার কাছে মনে হয়েছে ধুয়ে নিলেই বেটার হবে, এজন্য আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালগুলিকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে একটি স্ট্রেনারে রেখেছিলাম পানি ঝরানোর জন্য। এবারে চালগুলোকে চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম। চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চালগুলো ধুয়ে নেওয়ার পরে রেস্টে রাখা যাবে না, চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে ভেজে নিতে, এছাড়া চালগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। ভেজে নিতে নিতে চালের পানি টেনে যখন ঝরঝরে হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল। এখানে অবশ্যই সাদা তিলটাই ব্যবহার করতে হবে, কালো তিল ব্যবহার করা যাবে না, তাহলে নাড়ুর কালার কিন্তু কালচে বর্ণ ধারণ করবে। তিল দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তিলটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে। চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে, এছাড়া কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। চালগুলো ভেজে কিন্তু কালার চেঞ্জ করা যাবে না, জাস্ট মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চুলা থেকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকে একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে এটাকে একদম মিহি ফাইন পাউডার করা যাবে না, কিছুটা আস্ত দানা কিন্তু চালের থেকে যাবে। ঠিক এরকমটা হবে দেখুন। একেবারে মিহি পাউডার যদি করে ফেলি তাহলে নাড়ুগুলো খেতে আটা আটা লাগবে। এবারে চলে যাচ্ছি চুলাতে নাড়ুগুলো তৈরি করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। ফ্লেভারের জন্য 2টি সাদা এলাচ মুখ দুটো ফেটে দিয়েছি। 1/2 কাপ দিচ্ছি চিনি, আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আর দিলাম 1 চিমটি মতো লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। এবারে সব কিছু নেড়েচেড়ে জাল করে নিচ্ছি চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। চিনিটা যখন সম্পূর্ণভাবে মেল্ট হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল। নারকেলটা দেওয়ার পরে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, তবে অনেক বেশি জাল করে দুধটা কিন্তু কমিয়ে ফেলানো যাবে না। জাস্ট সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা গুঁড়ো করা চালের গুঁড়োটা। প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে নেড়ে নিচ্ছি, এছাড়া কিন্তু এগুলো দলা বেঁধে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে যাব, এটা নাড়ানো কোনোভাবেই অফ করা যাবে না, তাহলে কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে। নাড়তে নাড়তে দুধটা শুকে অনেকটা এটা কিন্তু আঠালো হয়ে এসেছে, দেখতেই পারছেন। খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এই পর্যায়ে গুঁড়া দুধটা আমি অ্যাড করে দিলাম, এতে করে গুঁড়া দুধের একটু দানা দানা ভাব থাকবে, এতে করে নাড়ু বা লাড্ডুটা খেতে বেশি মজা লাগবে। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা অ্যাড করলে নাড়ুর মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পরবর্তীতে নাড়ু তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে। আরও একবার নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা জাল করে আর বেশি ঝুরঝুরে করা যাবে না, এখনও বেশ আঠালো আছে। এই পর্যায়ে নাড়ুর শেপটা দিতে সুবিধা হবে। সো চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবারে হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে আমি এবারে অল্প অল্প করে নাড়ুর মিশ্রণ নিয়ে একটি করে নাড়ু তৈরি করে নিচ্ছি। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারেন, তবে আমি খুব একটা বড় করছি না, আবার খুব একটা ছোটও করছি না, মিডিয়াম সাইজে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। একে একে আমি সবগুলো নাড়ুই তৈরি করে নিয়েছি। তৈরি করতে করতে নাড়ুগুলো অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে একটি নাড়ু আপনাদের ভেঙে দেখাচ্ছি। নাড়ুগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই লোভনীয় হয়েছে, তবে টেস্টের কথা যদি বলতে যাই আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি।
যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে নাড়ুটা তৈরি করা হলো, যেমন গুঁড়া দুধ, নারকেল কোরানো, এগুলো দিলে কিন্তু টেস্ট এমনিই বেড়ে যাওয়ার কথা, তবে কাঁচা চালের একটা উগ্র গন্ধ থেকেই যাচ্ছে। এটা খেতে একদমই আমার কাছে ভালো লাগেনি। তাই আমি বলবো অনলাইনে যেমন তেমন রেসিপি দেখে সবাই ট্রাই করার চেষ্টা করবেন না। নাড়ুটা দেখতে আসলে অনেক বেশি লোভনীয় লাগছিল, যার কারণে আমি বাসায় ট্রাই করলাম। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।